হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আমার জীবনে যেটা প্রতিনিয়ত রুটিন যে আমি বিকালবেলা ঘুরতে বার হই। তো আজকে একটু মোটরসাইকেল নিয়ে আমার বাবার মোটরসাইকেলটা নিয়ে একটু বার হয়েছিলাম ঘুরতে। একটা জীবনে ঘোরাটা কি দেখো, যে কদিন বাঁচবো মানে খেয়ে দিয়ে ভালো মন্দ ঘুরে টুরে বাঁচো, এটাই আমি মনে করি। আমার জীবনের একটা রুটিন যে আমি প্রতিদিন বিকালে ঘুরতে বার হই। আজকে বাইক নিয়ে ঘুরতে বার হয়েছিলাম, তো প্রতিনিয়তই ঘুরতে বার হই। এই ব্লগটার যে মূল উদ্দেশ্য, আমি তো প্রতিদিনই ঘুরতে বার হই, তো দেখাই না, বাট আজকে আমি একটু মোটো ব্লগিংও করলাম। পাশাপাশি আমি কালকে যাব সে পিডাব্লিউ অর্থাৎ ফিজিক্স ওলা শিলিগুড়িতে এক্সাম দিতে, যেটা স্কলারশিপের জন্য এক্সামটা রয়েছে। আমি ভাবছিলাম কালকে সকাল 7টার দিক আমি যাবো শিলিগুড়ি, তো ইন্টারভিউ দিতে পারবো না, তার জন্যই আমার বন্ধু অরুণকে নিয়ে আসলাম যে চল একটু ঘুরেও আসি, একটু মোটো ব্লগিংও করি, পাশাপাশি আমরাটাও দিয়ে দিই। তো গাইস, মূল কথা যেটা, আমি কালকে পিডাব্লিউ ফিজিক্স ওলার ওখানে স্কলারশিপের জন্য আমি পরীক্ষা দিতে যাব নিটের। তো এই জন্যই এই ব্লগটা শ্যুট করা, আর একটু মোটো ব্লগিংও ট্রাই করতেছি নতুন। তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, ইন্টারেস্টিং হতে থাকবে ব্লগ। তো গাইস, আমি ব্লগের মধ্যে মোটো ব্লগিং এর কথা বলেছিলাম, তো এই যে আমার মোটো ব্লগিং দেখো। তোমার নামে যত যোজনা নিলাম, ভেতরে বাহিরে দহনে বাধারণে আমায় নিখোঁজ ভাববা পাশেই ছিলাম, চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে আলোরে পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যায় এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যায় এমন। তো গাইস, আমি ঘুরে ফিরে বাড়ি আসলাম। এখন বাড়ি আসে একটু ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো গাইস, বৃষ্টি পড়ার কারণে আর ব্লগিং করতে পারলাম না। তো গাইস, সকাল 6টার দিক ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপরে রওনা দিলাম শিলিগুড়ি যাওয়ার জন্য পিডাব্লিউ তে। আমার বন্ধুগুলোকে বারবার ফোন করছিলাম, তারা ফোনে উঠাচ্ছে না। আমি ভাবলাম তারা মনে হয় যাবে না, তাদের কোনো দরকার নেই, তাদের তো অনেক টাকা আছে, দরকার আমাকে স্কলারশিপের। তো একটু তোমাদের ডিটেলস দিয়ে রাখি, তোমরা যদি কেউ শিলিগুড়ি পিডাব্লিউ অর্থাৎ শিলিগুড়ি বিদ্যাপীঠে পড়তে চাও, তাহলে তোমরা সবার প্রথমে কি করবা, সেবক মোড়ে বা সেবক মোড় থেকে যদি থাকো, বা তোমরা ওই পাশে যদি কোর্ট মোড় থেকে আসো, তাহলে তোমরা কি করবা, পানি ট্যাঙ্কি মোড়ে যাবা। পানি ট্যাঙ্কি মোড়ে যায়, সেখানে তোমরা সিধা গুগল ম্যাপে সার্চ করবা পিডাব্লিউ, সেখান থেকে তোমরা পেয়ে যাবা পিডাব্লিউ কোচিং সেন্টারটা। তো সেখানেই আমরা পরীক্ষা দিয়ে আসলাম। ওখানে একটা স্টার বিল্ডিং আছে, তোমরা দেখবা সেই স্টার বিল্ডিং এর 4th ফ্লোরে আমরা পরীক্ষা দিয়েছিলাম। বাসে করে জার্নি করে আমরা চলে গেলাম সেবক মোড়। পানি ট্যাঙ্কি মোড়ে একটা বড় করে একটা ঘড়ি রয়েছে, যেটা ঘন্টায় ঘন্টায় বাজতে থাকে, টাং 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 টাং। আসার সময় শুনছিলাম, কিন্তু ভিডিও করিনি, কারণ মাইন্ডটা পুরো ফ্রেশ ছিল। কারণে নিষেধের বারণে তোমার নামে যত যোজনা নিলাম, ভেতরে বাহিরে দহনে বাধারণে আমায় নিখোঁজ ভাববা পাশেই ছিলাম। Let's go. এই যে গাইস, এই ছেলেটা পড়তে চাইছিল নিট। তো গাইস, এই যে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছি। এই যে আমি, কেমন হলো পরীক্ষা? একদম বাজে।
জীবনের সব থেকে বাজে পরীক্ষা দিয়ে আসলাম আমরা। এই যে গাইস আমরা এখন চলে আসলাম পিডব্লিউ থেকে স্কলারশিপ সিটি সেন্টার না স্কলারশিপের জন্য পিডব্লিউতে পরীক্ষা দিয়ে আসলাম স্টার বিল্ডিং এ। আর ভাই কিরকম দিলি পরীক্ষা বল? বাজে। হ্যাঁ বাজে, জীবনটাই তো বাজে। टूटा हुआ साज हूँ मैं खुद से ही नाराज। তো গাইস আমরা এখন একটু সিটি সেন্টারে আছি রেস্ট করতেছি। জীবনকেও কিছুটা আনন্দ দেওয়া উচিত, সর্বদা টেনশন না, তার জন্য আনন্দের জন্য আসছি। এই যে আমাদের ভাই খেরুল জীবনের অনেক বড় স্বপ্ন নিয়ে গেছিল শিলিগুড়ি, কিন্তু 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 কি বলবো আর। Yes, I can't speak